আসসালামু আলাইকুম। আরএনএস টিচিং এর অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্স ক্লাস থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল বারেক। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? আমি আশা করি ভালো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি চ্যাপ্টার 6.1 এর 7 থেকে 12 পর্যন্ত। 6.1 এর এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আমরা আগেই বলেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান মানে হচ্ছে যে কোনো দুইটা যে সমীকরণগুলো দেওয়া থাকবে, চলক x এবং y বা যাই দেওয়া থাকুক, তার যে কোনো একটা মান বের করে একটা সমীকরণ থেকে অপর সমীকরণের ওই ভ্যালুটা বসিয়ে দেওয়া। তাহলে আজকে আমরা শুরু করি। আজকে আমাদের অঙ্ক 7 থেকে 12 পর্যন্ত। দেখো, এনজয় করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক এবং শেয়ার করো, এবং ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো। যেহেতু অঙ্ক, সেহেতু অবশ্যই তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, অর্থাৎ ভালো মতো প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যে মনে হবে যে এখানে যেন কি কারণে একটা ভুল হয়ে গেল বা কি হয়ে গেল। কারণ সৃজনশীল পদ্ধতিতে অঙ্কগুলিকে ঘুরিয়ে বিভিন্ন ফর্মে দেওয়া থাকে। সেক্ষেত্রে সমাধান করার জন্য অবশ্যই ভালো মতো দেখতে হবে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। চলো তাহলে আমরা শুরু করি 7 থেকে 12। 7 নম্বর অঙ্কটা আমরা এখানে 7 নম্বর অঙ্কটা উঠানো আছে। যেহেতু এটা মান নির্ণয়, x এবং y এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা সমীকরণগুলোকে ধরে নিই। যে ধরি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা তো জানি যে আমাদের কাজটা কি, যে কোনো একটা থেকে x অথবা y এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে 1 নং সমীকরণ, আমি সংক্ষেপে লিখলাম সমীকরণ হতে পাই। তাহলে এটা ভালো মতো খেয়াল রাখতে হবে, 1 নং সমীকরণ হতে পাই। যারা ভার্সনে আছে তারা লিখবে যে উই গেট ফ্রম ইকুয়েশন নাম্বার 1। তাহলে কি পাই? আমরা এখান থেকে y এর মানটা বের করে নিই। আমরা এখান থেকে যেটা পেতে পারি সেটা হচ্ছে যে ax plus by equal to ab। তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করি, by equal to ab minus ax, অর্থাৎ ax কে অপর পক্ষে নিয়ে গেলাম যেহেতু আমরা y এর মান বের করব। তাহলে y equal to ab minus ax by b। এইটা হচ্ছে আমাদের জন্য 3 নম্বর সমীকরণ। এটা আমাদের জন্য 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করলাম যে y এর মান, y যেহেতু এখানে b যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে, গুণন আকারে আছে, অপর পক্ষে গেলে ভাগ হয়ে গেল। যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি, তাহলে আমাদের কাজ হবে y এর মানটাকে 2 নং সমীকরণে বসিয়ে দেওয়া। তাহলে আমরা লিখব যে y এর মান, যারা ভার্সনে তারা লিখবে যে putting the value of y in equation number 2, putting the value of y in equation number 2। তাহলে আমরা দেখি লেখা আছে এখানে কি bx plus ay, bx plus a। এই y এর মান আমাদের যেটা ছিল সেটা আমরা বসিয়ে দেব। y এর মান ছিল b ab minus ax equal to ab, ab। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে বা লিখে বা bx equal to এই যে b, এটা এখানে গুণন হয়ে যাবে, যেটা পুরোটার সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে। তাহলে আমরা এটাকে ব্র্যাকেট দিলেও পারি, না দিলেও পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটা হবে a স্কয়ার b মাইনাস a স্কয়ার x equal to a b। আমরা আরেকটা কাজ করতে পারি, একটু ভালো মতো খেয়াল করতে হবে যে এখানে যেহেতু আমাদের x এর মান, আমরা এটাকে লসাগু করে দিই b। তারপর এটা এখানে কি হবে, যেটা নিচের সাথে ভাগ উপরের সাথে গুণন, তাহলে এটা হচ্ছে b স্কয়ার x, কারণ নিচে 1 আছে, 1 থাকলে তো b b থাকে, উপরে গুণ হয়ে গেলে b এর সাথে b স্কয়ার x, আর এখানে ভাগ করলে 1, উপরে যা আছে তাই আমরা লিখলাম ইকুয়াল টু a b। তাহলে আমরা ওই পাশে চলে যাই, আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা যদি এখান থেকে দেখি তাহলে এরকম করে আছে যে আমরা এখানে দেখি উপরে কি আছে, আমরা উপরে যা আছে তা লিখে নিই। আছে b স্কয়ার x প্লাস a স্কয়ার b, a স্কয়ার b মাইনাস a স্কয়ার x ইকুয়াল টু এইটা এবং এইটাকে গুণ করে দিব। তাহলে হবে এখানে আছে ab, এখানে b, তাহলে ab স্কয়ার, ab স্কয়ার
এরপর যদি আমরা এটাকে কি করি, আমরা x টাকে রাখবো, তাহলে হচ্ছে b স্কয়ার x মাইনাস a স্কয়ার x ইকুয়াল টু ab স্কয়ার মাইনাস a স্কয়ার b। বন্ধুরা খেয়াল করতে হবে, এখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্লাস a স্কয়ার b আছে, এটাকে আমরা অপর পক্ষে নিয়ে গিয়েছি পক্ষান্তর করে, অর্থাৎ সাইড চেঞ্জ করে আমরা চেঞ্জিং দ্য সাইডস। তাহলে এখান থেকে x কে আমরা কমন নিলে থাকবে b স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে, আমরা এখানে যদি আমি দেখতে পাচ্ছি a এবং b আমরা কমন নিলে থাকে b মাইনাস a, এখান থেকে এটা কমন নেওয়া যায়। তারপর আমরা x ইকুয়াল টু যেটা করতে পারি ab b মাইনাস a b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা দেখা গেল। দেখা যাওয়ার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x ইকুয়াল টু ab b মাইনাস a, আর এখানে হচ্ছে এটা সূত্রে ফেলে দিতে পারি b মাইনাস a আর b প্লাস a, অর্থাৎ নিচে b স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর যে ফর্মুলাটা সেটাতে আমরা ফেলে দিলাম। সেটা সূত্রটা কি, a প্লাস b ইনটু a মাইনাস b, অথবা a মাইনাস b ইনটু a প্লাস b। তখন আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটা যদি কেটে যায় তাহলে আমাদের x এর ভ্যালুটা আমরা পেয়ে যাই, বা তাহলে ab বাই b প্লাস a। এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি কি, x ইকুয়াল টু ab বাই a প্লাস b। এইটা হচ্ছে আমাদের মান, আমরা এটা দেখলাম। তাহলে আমাদের x এর মান হয়ে গেল। আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিসের মান বের করব, y এর মান। তাহলে x এর মানটাকে আমরা কি করব, একদম 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা এখন 3 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিই। একটু আমরা ভালোমতো দেখে নেই যে এটাকে আমরা কিভাবে করলাম। ঠিক আছে, আমরা x এর মান পেয়েছিলাম ab বাই a প্লাস b। আমরা এখন লিখব x এর মান 3 নং সমীকরণ এ বসিয়ে। বন্ধুরা আমি বোর্ডে জায়গা স্বল্পতার জন্য বাকি একটা মুছে দিয়েছি, পরে করেছি। তাহলে আমরা দেখি 3 নং সমীকরণ y ইকুয়াল টু ab মাইনাস a, x এর মানটা আমরা এখানে বসিয়ে দিব ab বাই a প্লাস b, আর পুরো মানটার জন্য খেয়াল করতে হবে এখানে আছে নিচে b। আমরা এখন এইটাকে করব। আমরা যদি এটাকে করতে যাই তাহলে আমাদের আসছে y ইকুয়াল টু, আমরা যদি এখানে দেখি ab মাইনাস এটা হচ্ছে a প্লাস b, এইটা এখানে গুণন হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে a স্কয়ার b, নিচে হচ্ছে b। তাহলে আমরা জায়গা স্বল্পতার জন্য আমরা ওখানে চলে যাচ্ছি। y ইকুয়াল টু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের b আছে উপরটাকে লসাগু করব। তাহলে নিচে যেটা আছে এটাকে আমরা আলাদা রেখে দিলাম, নিচে b, নিচের b টাকে রাখলাম। এবার এটাকে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে কত, এলসিএম বা যেটা a হচ্ছে কত, a লসাগু করে a প্লাস b, তাহলে উপরে হচ্ছে ab ইনটু a প্লাস b মাইনাস a স্কয়ার b। এটা আমরা নোটের জন্য রেখেছিলাম, এটা আলাদা করে থাকলো। তাহলে আমরা এখানে একটু ভালো মতো খেয়াল করি, ab এটাকে আমরা গুণন হয়ে গেছে, মানে লসাগু হয়ে এই অবস্থার মধ্যে এসেছে, একটু ভালো মতো খেয়াল করতে হবে। তারপর আমরা y ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে a প্লাস b, খেয়াল করতে হবে a প্লাস b, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে হচ্ছে a স্কয়ার b প্লাস a b স্কয়ার মাইনাস a স্কয়ার b বাই b। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইটা মাইনাস a স্কয়ার b আর প্লাস a স্কয়ার b কাটা, তাহলে উপরে থাকতেছে a b স্কয়ার বাই a প্লাস b, নিচে b। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে a b স্কয়ার a প্লাস b ইনটু, এটা এখন শুধু b আছে, এর মানে হচ্ছে b আছে, এর মানে হচ্ছে b এর নিচে 1 আছে। এটা যদি উল্টিয়ে যায় তাহলে সেটা হয়ে যায় 1 বাই b। তাহলে এখান থেকে আমরা আবার কি হয়, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা b কাটাকাটি চলে যায়, তাহলে থাকতেছে a b বাই a প্লাস b, বা y ইকুয়াল টু এটা। তাহলে আমরা y এর মানও পেলাম, x এর মানও পেলাম। তাহলে আমাদের জন্য
এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। ভালো মতো একটু দেখতে হবে। এরপর আমরা অঙ্কটা করব 8 নম্বর অঙ্ক। অঙ্কটা দেখব। একইভাবে 1 নং এবং 2 নং সমীকরণ করা আছে বা দেওয়া আছে। এটা আমরা লিখে নিব যে দেওয়া আছে, এটাকে আমরা সমীকরণ লিখে নিব। আমি এটা ধরে নিয়েছি মানে 1 নম্বর এবং 2 নং সমীকরণে। আমরা একইভাবে যে কোনো জায়গা থেকে আমরা একটা মান বের করব, x অথবা y, তারপর আমরা বসিয়ে দিব। তা আমরা লিখি যে 1 নং সমীকরণ হতে পাই। এই যে আমরা এটা লিখলাম, যারা ভার্সনে আছে তারা লিখবে we get from equation number 1 কি পাই, minus by equal to ab minus ax। অর্থাৎ আমি y এর মানটাকে বের করব। আমি যেটা করলাম সেটা হচ্ছে y টাকে রেখে x টাকে অপর পাশে নিয়ে গিয়েছি। এখান থেকে যেটা করা যাবে সেটা হচ্ছে minus by equal to, এটা ঘুরিয়ে লেখা যায়, minus ax plus ab। হ্যাঁ, এখন এটা এইভাবে না করলেও হতো, কিন্তু আমরা করছি যাতে এই পাশে মাইনাস থেকে আমরা রাখবো না, সেটার জন্য। তাহলে minus by equal to মাইনাস কমন নিলে ax minus ab, যেটা এখানে মাইনাস কমন নিচ্ছি এই প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাসটা উঠিয়ে দিই তাহলে হবে by equal to ax minus ab। তাহলে আমরা এখান থেকে লিখতে বা y equal to ax minus ab by b। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। তা ভালো মতো খেয়াল করতে হবে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। আমরা পর্যায়ক্রমটা খেয়াল করতে হবে যে আমরা by নিয়েছি, তারপরে এই পাশে ax টা চলে গিয়েছে, মাইনাসটাকে আগে এনেছি, এনে আমরা একটা মাইনাস কমন নিয়ে উভয় পক্ষ থেকে মাইনাসটাকে বাদ দিয়ে শুধু y টাকে নিয়েছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই y এর মান আমরা যেহেতু 1 নম্বরের করতে পেয়েছি, তাহলে আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। y এর তাহলে আমরা যদি এটা বসিয়ে দিই, তাহলে আমরা এটা বসিয়ে দিই তাহলে হবে bx minus a, y এর মান হচ্ছে ax minus ab by b, আর এই পাশে আছে ab। একটু খেয়াল করতে হবে ভালো মতো, bx minus a আর এটা হচ্ছে y এর মান। তাহলে আমাদেরকে একটু ভালো মতো খেয়াল করতে হবে, আমরা কি করেছি, bx minus a into y এর পরিমাণটা এটা ইকুয়াল টু ab আছে। আমরা এখন এটাকে অপর পক্ষে নিয়ে আমরা একটু করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে নেই, তাহলে এখানে আছে bx, আমরা লিখলাম bx মাইনাস টান দিলাম যে এখানে আছে b। এখন এই a এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, খেয়াল করতে হবে a এই পুরো অংশটার সাথে মাল্টিপ্লাই হবে, এই পুরো অংশটার সাথে। তাহলে হচ্ছে a স্কয়ার x মাইনাস a স্কয়ার b ইকুয়াল টু a b। শুধু এটা মাল্টিপ্লাই হয়ে গেল। এখন যেটা করণীয় আগের অঙ্কের মতোই আমরা এটাকে লসাগু নিয়ে এটাকে যদি আমরা করি b স্কয়ার x মাইনাস, এখন হবে a স্কয়ার x, এই মাইনাস এবং এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে হবে a স্কয়ার b ইকুয়াল টু a b। আমরা এটা দেখতে পাচ্ছি। এরপর আমাদের সহজ অঙ্ক আগের মতোই, খুবই সহজ। আমরা উপরের অংশটাকে লিখে নিব b স্কয়ার x মাইনাস a স্কয়ার x ইকুয়াল টু a স্কয়ার b সমান সমান a b স্কয়ার, অর্থাৎ b এই পাশে মাল্টিপ্লাই হয়ে গেল। আমাদের প্রয়োজন হচ্ছে x এর মান, আমরা x টাকে এই পাশে রেখে তাহলে আমরা দেখি কি করা যায়। b স্কয়ার x মাইনাস a স্কয়ার x, b স্কয়ার x মাইনাস a স্কয়ার x ইকুয়াল টু a b স্কয়ার মাইনাস a স্কয়ার b। তাহলে আমরা এখান থেকে যদি x কমন নেই তাহলে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে যদি আমরা কমন নিয়ে নিই a এবং b, তাহলে থাকতেছে b মাইনাস a। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি x এটাকে যদি আবার আমরা অপর পক্ষে নিয়ে যাই a b মাইনাস a এবং এটা নিচে চলে আসবে, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার আমরা দেখলাম যে এখানে মাল্টিপ্লাই আছে, এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখানে বা x ইকুয়াল টু আমরা a b মাইনাস a এবং এটা সূত্র পড়ে যায় b স্কয়ার মাইনাস a স্কয়ার
অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা সেটা কি b প্লাস a এখানে আর b মাইনাস a, যেহেতু b আগে এটা আমরা যদি কেটে ফেলি তাহলে হচ্ছে ab a প্লাস b, এটাই হচ্ছে x এর মান, অর্থাৎ ab বাই a প্লাস b। একটু ভালো মতো দেখতে হবে, একটু ভালো মতো খেয়াল করলে ওটা হবে যেটা আমাদের কিভাবে এসেছে। আমরা এখন যেটা করব সেই অর্থাৎ এই x এর মানটা আমাদের যে 3 নম্বর সমীকরণ ছিল সেই 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তার এখন যেটা করব আমরা লিখব যে x এর মান x আমরা এখন এটাকে বসিয়ে দিই, তাহলে কি হয় আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু আমরা b টা নিচে লিখে দিলাম ax, x এর মান হচ্ছে ab বাই a প্লাস b, একটু খেয়াল রাখতে হবে এখানে মাইনাস ab। এটা এখন আমরা অপর পাশে যাই দেখি কি হয়। y ইকুয়াল টু আমাদের যে টার্ম দিয়ে b নিচে ছিল সেটা আমরা লিখলাম, লেখার পর এই যে a দেখতে পাচ্ছি এটা এটার সাথে গুণন হবে, আমরা একটু খেয়াল করি এটার সাথে এটা গুণন আকারে আছে তাহলে গুণন হবে, তাহলে হচ্ছে আমরা নিচে হচ্ছে a প্লাস b আর উপরে হচ্ছে a স্কয়ার b, এই গুণন হয়ে গেল মাইনাস ab আর y ইকুয়াল টু b, এটা আবার লসাগু হয়ে যাচ্ছে a প্লাস b, তাহলে a স্কয়ার b মাইনাস ab ইনটু a প্লাস b, এটাকে আমরা লসাগু আকারে করে ফেললাম। লসাগু আকারে করার পর আমাদের কাজ হচ্ছে বা y ইকুয়াল টু আমরা লিখে নিই b তো আমাদের নিচে আছে a প্লাস b আছে, এখন এটাকে a স্কয়ার b এটা গুণন হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাস a স্কয়ার b মাইনাস এ প্লাস এ মাইনাস a b স্কয়ার। এটা একটু খেয়াল রাখতে হবে যে এটাকে আমরা কিভাবে করলাম, কিছুই না শুধুমাত্র এই মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই বা গুণন করে দিয়েছি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে y ইকুয়াল টু b, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে a b স্কয়ার, এখানে একটা a প্লাস a স্কয়ার b আর মাইনাস a স্কয়ার b কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে a প্লাস b আর উপরে থাকতেছে মাইনাস a b স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা এখন এইভাবে করি যে উপরের অংশটাকে আমরা লিখে নিব, উপরের অংশটাকে আমরা এখানে লিখে নেব মাইনাস a b স্কয়ার আর নিচে আছে a প্লাস b, নিচে যে b আছে সে যদি গুণন আকারে হয়ে উল্টে যাবে, উপরে 1 আর নিচে b। বন্ধুরা এটা ভালো মতো খেয়াল করলে হবে, এখানে যদি একটা b কেটে যায় তাহলে উপরে থাকতেছে মাইনাস ab নিচে a প্লাস b, এই হচ্ছে আমাদের y এর মান। তাহলে আমরা নির্ণয়ের সমাধান পেয়ে গেলাম। অ্যানসার। তো বন্ধুরা এই হলো আমাদের অঙ্ক। তাহলে আমরা এটা যদি আরেকবার দেখি ভালো মতো করলে হয়ে যাবে। আসলে অঙ্কগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, অর্থাৎ খেয়াল করতে হবে যে মানগুলো যে বসানো সেগুলো যেন কোনোভাবে গুণ হয়, এবং প্লাস মাইনাসের যে গুণন এটা যদি গুণ হয়ে যায় তাহলে অঙ্কটাই ভুল হয়ে যাবে। যেহেতু অঙ্কটা একটু বড় সেহেতু ধাপ ধাপ খেয়াল করে অঙ্কটাকে করতে হবে। আমরা এখন পরের অঙ্কে যাব, নাম্বার 9। তাহলে আগের মতোই প্রদত্ত সমীকরণ 1 এবং 2 আমরা যে কোনো একটা থেকে মানটাকে বের করে নিতে পারি। তা আমরা লিখি যে সমীকরণ 2 নং হতে পাই, সমীকরণ 2 নং হতে পাই, অথবা যারা ভার্সনে আছে তারা লিখবে ফ্রম দ্য ইকুয়েশন 2 উই গেট কি পাই by ইকুয়াল টু a প্লাস b মাইনাস ax, অর্থাৎ এই ax টা অপর পক্ষে চলে গেল, আমাদের দরকার হচ্ছে y এর মান। তাহলে আমরা পাবো a প্লাস b মাইনাস ax, এই পাশে b মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে অপর পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। এখন যদি এটাকে আমরা দেখলাম যে এটা এরকম, এখন এটাকে আমরা দেখব ইকুয়েশন নাম্বার হচ্ছে কত, ইকুয়েশন নাম্বার হচ্ছে 3। এখন আমরা লিখব y এর মান y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কেন বসিয়ে পাই 1 নং সমীকরণে? যেহেতু আমরা y এর মানটা 2 নং থেকে পেয়েছি তাহলে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে ax মাইনাস b, খেয়াল করতে হবে b y এর মান হচ্ছে a প্লাস b মাইনাস ax বাই
b ইকুয়াল টু a মাইনাস b। তাহলে আমরা এটা একটু খেয়াল করি যে ax ab এবং ab যদি কেটে যায় তাহলে মাইনাস a প্লাস b মাইনাস ax ইকুয়াল টু a মাইনাস b। তাহলে বন্ধুরা এখানে যেটা করতে হবে ax, এখন এই যে মাইনাস আছে মাইনাস এটাকে গুণন করে দিতে হবে। তাহলে আমরা করি মাইনাস a মাইনাস b মাইনাস a মাইনাস a প্লাস ax ইকুয়াল টু a মাইনাস b। আমাদের দরকার হচ্ছে x, x ছাড়া যা আছে মানে x তো আমাদের চলো, তাহলে x ছাড়া যে মানটা আছে সেই মানটা আমরা অপরপক্ষে দিয়ে দিব যেগুলো আছে। তাহলে আমরা ax এবং ax এই দুটো মিলে হচ্ছে 2ax, আর এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই a মাইনাস b, a মাইনাস a পক্ষে হলে চলে যাবে প্লাসে, মাইনাস b হয়ে গেছে প্লাস b। তাহলে আমরা এটা যদি দেখি তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, b মাইনাস b এবং প্লাস b কেটে দিলাম, তাহলে আমাদের হচ্ছে টুয়াইস ax ইকুয়াল টু 2a। এটা হয়ে গেল। এখন উভয় পক্ষকে যদি আমরা কি করি, উভয় পক্ষকে যদি আমরা 2 এর দ্বারা ভাগ করি তাহলে x ইকুয়াল টু 1। আমরা এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে 2 এর দ্বারা ভাগ করে dividing both sides by x and by twice a, both sides by twice a। এখন আমরা তো x এর মান পেয়ে গেলাম 1। আমাদের কাজটা কি, তাহলে x এর মানটা কোথায় বসিয়ে দেব, 3 নম্বর সমীকরণে। আমরা এখন লিখব যে তাহলে যারা ভার্সনে আছে তারা লিখবে putting the value of x in equation 3। তাহলে আমরা এটা দেখি এখানে কি আছে, y একটু খেয়াল করতে হবে, y a plus b minus x by b। তাহলে a plus b minus a, x এর মান হচ্ছে 1 divided by b, এই আমরা পেয়ে গেলাম। আমরা এখানে পেতে পারি বা y equal to a plus b minus a by b। তাহলে মাইনাস এ প্লাস এ কাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি y equal to b by b, so y equal to 1। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব মানে হচ্ছে এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। একটু ভালো মতো খেয়াল করতে হবে। ওকে, আমরা এখন 10 নম্বর অঙ্কে আমরা এখন 10 নম্বর অঙ্কটা করব। তাহলে আমরা দেখি যে 1/x + 1y = 5/6, 1/x - 1/y = 1/6। আগের মতই প্রতিস্থাপন পদ্ধতিতে যা করতে হয় সেটা হচ্ছে যে যেকোনো একটা জায়গা থেকে আমরা x তো y এর মান বের করে নেব। আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যেকোনো একটা থেকে আমরা মান বের করতে পারি। যেমন আমি যদি বলি এখানে 2 নং সমীকরণ হতে পাই কি পাই, 1/x = 1/6 + 1/y। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। বন্ধুরা কথা হতে পারে যে আমরা 1/x এর মানটা কেন নিলাম, আসলে এখানে 1/x একটা ভ্যালু দেওয়া আছে এই জন্য। তাহলে আমরা এখন লিখতে পারি যে 1/x এর মান 1 নং সমীকরণ এ বসিয়ে যদি হয় তাহলে 1/x এর মান হচ্ছে 1/6 + 1/y + 1/y = 5/6। একটু বন্ধুরা খেয়াল করতে হবে যে 1/x এর পরিবর্তে আমরা এতটুকু বসিয়েছি আর 1/y তো আছেই, তাহলে আমার দরকার হচ্ছে y। তাহলে আমি y টাকে রেখে বাকি অংশটাকে ওদিকে নিয়ে যাই। y হচ্ছে আমার ভেরিয়েবল বা চলক, এখানে ভেরিয়েবল বা চলক হচ্ছে y। আমরা ওটাকে ওপাশে নিয়ে যাচ্ছি 5/6 - 1/6। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে y উপরে হচ্ছে 1 + 1, এখানে যদি আমরা লসাগু করি 6 5 - 1, তাহলে আমরা অপর পক্ষে চলে যাই, ওদিকে চলে যাই। সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 112/y, তাহলে 2/y = 5 - 1/6, তাহলে হচ্ছে 4/6। তাহলে এটাকে আমরা কাটাকাটি করে ফেলতে পারি অথবা গুণ করে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 2/y = 2/3। আমরা এখন উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেও বলতে পারি, আবার
আমরা আর গুণন করে বা পজিটিভ গুণন করে বলতে পারি 2y = 6। তাহলে আমার y = হচ্ছে 6/2। আমি যদি এটাকে কেটে দেই তাহলে y কেটে দিলে 3, y = 3। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম, y = 3। এখন আমরা লিখব y এর মান 3 নং এ বসি, আগের মতোই যে 3 নং এ বসি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1/x = 1/6 প্লাস 1/3। y মান হচ্ছে 3, এইজন্য এখানে আমরা 1/3 হয়েছে 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি বন্ধুরা 1/x = 6, এটা হচ্ছে 1 + 2। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি 1/x = 3/6। আমরা যদি এটাকে কাটাকাটি করি 1/x = 1/2 বা আর গুণন করলে x = 2। এই যে নির্ণয়ের সমাধান হচ্ছে, নির্ণয়ের সমাধান বা রিকোয়ার্ড সলিউশন, x হচ্ছে 2 এবং y হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। অঙ্কটা খুবই সহজ আছে, একবার ভালোমতো দেখলে বা করলেই হয়ে যাবে। আমরা এখন যেটা দেখব নাম্বার 11। আমরা অঙ্কটা করব ঠিক আগের মতই, প্রদত্ত সমীকরণ বা গিভেন ইকুয়েশনস 1 and 2। তাহলে আমরা এখন লিখব যে যে কোনো একটা থেকে আমরা পেতে পারি। যেমন আমরা যদি বলি যে সমীকরণ 2 নং হতে পাই, from equation 2 we get, যেহেতু এখানে একটু সমস্যা হচ্ছে যে একই রকম ভ্যালু না, একই রকম না। যেমন আগের অঙ্কগুলোতে ছিল x/a যদি থাকতো এখানে x/a, কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। একটু অঙ্কটা ভালো মতো খেয়াল করলে হবে x/a + 1/b = 2/a + 1/b, x/b - y/a = 2/b। যেমন এখানে আছে 2/a, এখানে 2/b, এখানে আছে 1/b, এখানে আছে 1/a। তাহলে আমরা ইকুয়েশন 2 হতে পাই, আমরা দেখি আমরা লিখলাম সমীকরণ 2 নং হতে পাই বা from equation 2 we get। আমরা ab এটাকে যদি করি তাহলে হচ্ছে ax - by = ab twice a minus b। একটু ভালো মতো খেয়াল করতে হবে, হ্যাঁ। ab উভয় পক্ষে আছে, তাহলে আমরা উভয় পক্ষকে কি করতে পারি, ax - by = 2a - b। উভয় পক্ষকে ab দ্বারা গুণ করে, ab দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ab কাটা হয়ে যেত। আমরা এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে ab দ্বারা গুণ করে, এটা যদি আমরা লিখে দেই ভালো এজ এ নোট এটা। তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে বন্ধুরা কিসের মান? আমার দরকার হচ্ছে আমি যে কোনো একটা ভ্যালু বের করব, x অথবা y। আমি x এর মান বের করব, তাহলে আমি দিতে পারি 2a - b, আর এই b এদিকে চলে গেলে প্লাস by। কিন্তু আমার লাগবে x এর মান, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে x = 2a - b প্লাস by a। এইটাকে আমি দেব ইকুয়েশন নাম্বার 3। একটু ভালো করে খেয়াল করতে হবে। তারপর আমি যেটা করব 1 নং সমীকরণ হতে পাই। বন্ধুরা আমরা এখান থেকে মানটা বসিয়ে দিতে পারতাম, বসিয়ে দিলেও হতো, কিন্তু এতে অঙ্কটা একটু বড় বা জটিল হতো। আমরা একটু সহজ করার জন্য আগে 1 নং সমীকরণটা থেকে নিয়ে নিচ্ছি। আমরা যদি 1 নং সমীকরণ থেকে নেই তাহলে আমরা যদি একটু তাকাই তাহলে কি হয়, a b লসাগু করে ফেলতেছি, a b, তাহলে হচ্ছে bx + ay, bx + ay, আর এই পাশে হচ্ছে a b। তাহলে এটাকে হচ্ছে কি আমাদের ab যদি হয় তাহলে হচ্ছে 2b + a। বন্ধুরা এখানেও ab, এখানেও ab, শুধু এই ab কে আলাদা করে দেওয়ার জন্যই আমরা আসলে 2 নং সমীকরণ হতে লিখেছি, ঠিক আছে, 1 নং সমীকরণ হতে লিখেছি। তাহলে আমরা এখান থেকে যদি উভয় পক্ষকে ab দ্বারা গুণ করি তাহলে আমাদের থাকতেছে bx + ay = 2b + a। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমার এখান থেকে বের করতে হবে x এর মানটাকে যদি আমি এক জায়গায় বসিয়ে দিই তাহলে আমার y এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন
যেটা করতে পারি, লিখলাম, লেখার পর আমরা একটু খেয়াল করি b ইনটু x, আমি x এর মানটা এখানে বসিয়ে দেব। b ইনটু x এর মান হচ্ছে 2a b প্লাস 2a b প্লাস by বাই a। তাহলে এটা হচ্ছে, আমরা একটু খেয়াল করি যে কি মানটা বসানো হলো, bx b এবং x প্লাস ay ইকুয়াল টু হচ্ছে 2b প্লাস a। এখানে আমরা x এর মান বসিয়ে, পুটিং দ্য ভ্যালু অফ x এর মান বসিয়ে, তাহলে বন্ধুরা আমরা যদি এটাকে খেয়াল করি তাহলে কি হয়। এখন এটাকে খেয়াল করলে আমরা এটাকে কি করে ফেলতে পারি, একটা লসাগু করে ফেলতে পারি। বড় হবে কিন্তু লসাগু করে ফেলতে পারি। তাহলে a যদি এটাকে করি তাহলে এটা দ্বারা b দ্বারা গুণ হয়ে যাবে 2ab প্লাস a মাইনাস b স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল টু 2b প্লাস a। ভালো মতো খেয়াল করতে হবে বন্ধুরা, এটাকে আমরা b দিয়ে মাল্টিপ্লাই করে ফেলছি এবং লসাগু করেছি একসাথে। তাহলে এটা যদি আমরা করে ফেলি তাহলে এখন আমাদের যেটা হবে, আমাদের দরকার আমরা উপরের মানটাকে লিখে নিই, 2ab মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার y প্লাস a স্কয়ার y ইকুয়াল টু, আমরা এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করে দেব, গুণ করে দেব। তাহলে হবে 2ab প্লাস a স্কয়ার। আমরা এখন আমাদের by টা দরকার, তাহলে আমরা এখান থেকে যদি by টা দরকার, আমরা এখান থেকে যদি y কমন নেই তাহলে b স্কয়ার প্লাস a স্কয়ার, এবং এই বাকি মানগুলো আমরা অপর পক্ষে পাঠিয়ে দেব, পক্ষান্তর করে ফেলব। তাহলে আমরা এটা লিখলাম, এই মানটা এই পাশে দিয়ে দিচ্ছি। তাহলে এই মানটা এখানে কি আছে, প্লাস 2ab, তাহলে এই পাশে হচ্ছে মাইনাস 2ab, এখানে আছে মাইনাস b স্কয়ার, তাহলে এই পাশে হয়ে যাবে প্লাস b স্কয়ার, পক্ষান্তর করব। তাহলে আমরা এখান থেকে y কমন নিলে b স্কয়ার প্লাস a স্কয়ার, y তো কমন নেওয়া আছে আগের মতই, 2ab কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এটা এখানে গুণনাকার আছে, তাহলে অপর পক্ষে গেলে ভাগ, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু 1। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম 1। এখন আমরা যেটা করব, y এর ভ্যালুটাকে আমরা বসিয়ে দেব। কোথায় বসিয়ে দেব, যে 3 নম্বর সমীকরণে যদি আমরা y এর ভ্যালুটা বসিয়ে দেই তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। বন্ধুরা y এর মান পেয়েছি আমরা কত, আমরা একটা নোট নিয়ে নিই, y ইকুয়াল টু আমরা পেয়েছি 1। এখন আমরা যেটা করব, এই y এর মানটা ইকুয়েশন 3 তে বসিয়ে দেব। আমরা লিখব y বসিয়ে, তাহলে y এর মান যদি আমরা বসিয়ে দেই, x ইকুয়াল টু twice a, আমরা একটু খেয়াল করি, x ইকুয়াল টু twice a minus b প্লাস by, তাহলে b আর y এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই a। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 2a minus b প্লাস b বাই a। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু, আমরা যদি খেয়াল করি x ইকুয়াল টু a minus b এবং প্লাস b কাটা, তাহলে এখানে থাকতেছে 2a বাই a। তাহলে আমাদের কি দাঁড়ায় অঙ্কটা, 2a বাই a। তাহলে এটা হয়, এখানে কি হয়, x ইকুয়াল টু a এবং a কাটা গেলে 2, তাহলে x এর মান পেলাম 2, y এর মান পেলাম 1। তাহলে নির্ণয়, this is the solution, এটা হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে আমরা এটাকে দেখলাম। আমরা এখন আজকের পর্বের সর্বশেষ অঙ্কটা দেখব। বন্ধুরা, অঙ্ক কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখতে পারি, আমাদের কাছে অনেক কম মনে হতে পারে, কিন্তু আমি বারবার বলি অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে। যত মনে হবে যে আমি পারি, কিন্তু হঠাৎ করে পরীক্ষার হলে যে দেখবে আমার মনে হচ্ছে না, এখানে কি প্লাস মাইনাস, মানে একটা ছোট ভুল হয়ে যাবে। কেন হবে? বিকজ আমি যদি ওটাকে ভালোভাবে প্র্যাকটিস না করি বাসায়। আর যেহেতু এখন সৃজনশীল, অঙ্কগুলো বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসবে, বিভিন্ন কোশ্চেন আসবে, সো সেটাকে করার জন্য বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, এখন আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। আগের মতই যে গিভেন ইকুয়েশনস বা প্রদত্ত সমীকরণ 1 and 2, 1 এবং 2, আমরা
যে ওই আগের মতোই এখানে একটু যদি আমরা দেখি অঙ্কটার দিকে তাকাই, তাহলে দেখবে এইটা এবং এইটা হুবহু মিলিয়ে আছে, শুধুমাত্র এখানে প্লাস আর এখানে মাইনাস। তাহলে আমরা একটু বুদ্ধি খাটাই, যে একটা অঙ্ক করেছিলাম যে একই রকম ভ্যালু থাকলে আমরা ফুল মানটা নিয়ে নিই। আমরা একটু দেখি যে আমরা যদি লিখি 2 9, তাহলে আমরা লিখলাম 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে যখন পাই তখন আমরা দেখি যে a by x equal to a by 2 minus b by 3 plus b by y, এটাকে আমরা 1 2 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করতে পারি, তাহলে আমরা এখন যেটা করব যে a by x এর মান এক নং এ বসিয়ে কথা হতে পারে যে x বা y এর মান না বের করে a by x কেন করলাম। আসলে a by x এখানে a by x আছে, অর্থাৎ তার মানটা যদি আমরা সরাসরি এখানে বসিয়ে দেই আমাদের জন্য অঙ্কটা সহজ হবে। তাহলে আমরা বসিয়ে দিব যে পুটিং দ্য ভ্যালু অফ a by x in equation 1, তাহলে এটার মান কত, a by 2 minus b by 3 plus b by y, এটা হচ্ছে এতটুকু, প্লাস b by y কিন্তু আমার আবারও আছে, b by y equal to a by 2 plus b by 3, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে আমার দরকার হচ্ছে y ছাড়া যেগুলো আছে বাকিগুলো আমি অপর পাশে নিয়ে যাব, b by y by b by y equal to a by 2 এই পাশে আছে প্লাস b by 3 এই পাশে আছে, এটা মাইনাস হয়ে এই পাশে চলে গেল মাইনাস a by 2 আর মাইনাসটা হয়ে যাবে প্লাস b by 3, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে যদি বন্ধুরা আমরা লসাগু করি তাহলে হবে b প্লাস b, আর এই পাশে এইটা আর এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে আবার যদি এটা লসাগু করি তাহলে 3b প্লাস b। আমরা এটাকে যদি এখন এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লসাগু থেকে দেখতে পাচ্ছি যে 2b by y equal to 2b by 3। বন্ধুরা আমরা একটু ভালো মতো খেয়াল করি যে bb 2b এই পাশে bb 2b, তাহলে আমরা উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করলে 1 by y equal to 1 by y equal to 1 by 3 or 1 বা y equal to হচ্ছে 3, এটা আমাদের মানটা হয়ে গেল। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে y এর মান y এর মানটা 3 নম্বরে বসিয়ে দিব, তাহলে পাচ্ছি a by x equal to a by 2, 3 নম্বর ইকুয়েশন, a by x equal to a by 2 minus b by 3 plus b by y, y এর পরিবর্তে 3, তাহলে আমরা এইটা এবং এটা যদি আমরা কেটে দেই তাহলে হচ্ছে a by x equal to a by 2, তাহলে আমরা এই দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে হয়ে যাবে 1 by x equal to 1 by 2, তাহলে আমরা এখানে যদি এটাকে r গুণন করি তাহলে r গুণন করি x আর এই 2 কে 2, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে কত, নির্ণেয়, দিস ইজ নির্ণেয় সমাধান, এটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা বুঝতে পারলাম এবং অঙ্কটা আমরা যদি ভালোভাবে দেখি আসলে খুব কঠিন না, যদিও মনে হয়েছিল অনেক বড়, এগুলো আসলে বাসায় ভালো মতো প্র্যাকটিস করে দেখতে হবে। আমরা এক জায়গা থেকে মানটাকে বের করে আরেক জায়গায় নিয়ে বসিয়ে দিই, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির মূল নিয়ম। তাহলে বন্ধুরা আমি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় ভিডিওটা বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে। আমি একটু ভেঙে ভেঙে করিয়েছি, তারপর যদি তোমাদের কোনো কমেন্টস থাকে প্লিজ আমাকে ইনবক্সে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা পুরাতন আছো শেয়ার এবং লাইক। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো।